চলো আজকে আমরা বালকের সততা এই গল্পটির সর্বশেষ যে অংশটুকু সেটুকু এই ভিডিওতে পড়ে নিই। আত্মীয় স্বজন, অর্থ, দেহের বল সব হারিয়ে এখন আমি পথের ফকির হয়েছি। অর্থাৎ বৃদ্ধ বলছেন তার যত আত্মীয় স্বজন ছিল, অর্থ ছিল, কিংবা শরীরের যে বলগুলো ছিল অর্থাৎ শরীরের যে শক্তি ছিল, সব কিছু হারিয়ে তিনি কিন্তু এখন পথের ফকিরে পরিণত হয়েছেন। অতি দুঃখে আমি অনেক আশা নিরাশায় মনে হলো দোকানে গিয়ে একবার করিমের সন্ধান করি। অর্থাৎ অনেক আশা নিরাশায় অনেক দুঃখে কিন্তু আমার মনে হলো আমি করিমের সন্ধান করি দোকানে, যে তাকে যদি পাই তার কাছ থেকে 2-1 টাকা ভিক্ষা নেব। অর্থাৎ করিমকে যদি আমি পাই তাহলে কিন্তু দোকানে যেয়ে যদি তাকে খুঁজে পাই তার কাছ থেকে আমি 2-1 টাকা ভিক্ষা নেব। দোকান কি আর এতদিন আছে? অর্থাৎ 7 বছর হয়ে গেছে, এখন কি আর দোকান আছে? এটি বৃদ্ধ ভাবতে লাগলো। করিম, আমি তোমাকে এমন রাজার হালে দেখব এ কখনো মনে করিনি। অর্থাৎ বৃদ্ধ বলছেন যে করিমকে এত রাজার হালে যে তিনি দেখবেন, মস্ত সওদাগর রূপে যে তিনি দেখবেন, এটি তিনি কখনোই ভাবতে পারেননি কিংবা মনেও করেননি। আর তুমি যে এমন করে আমার কাছে পরিচয় দিলে, এ ভেবে আমার মনে যে কী আনন্দ হচ্ছে তার কি বলবো। অর্থাৎ করিম যে এত মহৎ চরিত্রের পরিচয় দিল কিংবা মহৎ আচরণ করলো, সেটি কিন্তু বৃদ্ধ কখনো আশাও করেনি যে করিম এভাবে তার কাছে পরিচয় দিতে পারে এতদিন পরে কিংবা 7টি বছর পরে। কি বলবো? তাহলে বন্ধুরা চলো দেখি আমরা পরের লাইনটি কি। বলো বাবা, তুমি মানুষ না ফেরেশতা। অর্থাৎ এরপরে বৃদ্ধ বলছেন করিমের এই মহৎ আচরণের পরে যে তুমি কি আদৌ মানুষ নাকি ফেরেশতা। করিম সবিনয়ে বলল, আপনি আমার পিতার মতো আমাকে বিশ্বাস করেছিলেন। অর্থাৎ করিম বলল যে বৃদ্ধকে বলল যে আপনি আমার পিতার মতোই কিন্তু আমাকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসকে আমি রক্ষা করতে পেরেছি, এই আমার পক্ষে ঢের। অর্থাৎ বৃদ্ধ যে করিমকে বিশ্বাস করেছিল কিংবা বৃদ্ধ যে করিমের ওপর আস্থা রেখেছিল, সেটি যে আমি রক্ষা করতে পেরেছি, এই আমার জন্য বিশাল পাওয়া। এর বেশি আমি কিছু আশা করিনি। অর্থাৎ তার যে বিশ্বাস সে করেছিল সেটি যে রক্ষা করতে পেরেছে, এর বেশি কিন্তু সে কিছু আর আশা করেনি। তাঁতি করিমের হাত থেকে দোকানের ভার গ্রহণ করলেন না। অর্থাৎ তাঁতি কিন্তু করিমের কাছে দোকানের সম্পূর্ণ ভার রাখলেন, সেখান থেকে কোনো ভারই তিনি গ্রহণ করলেন না। জীবনে তার আর কোনো বন্ধন রইল না। অর্থাৎ জীবনে কিন্তু আমরা এখান থেকে পড়ে বুঝতে পারলাম তার আর কোনো বন্ধন রইল না। তিনি একটা মাসিক বন্দোবস্ত করে অতঃপর তীর্থে চলে গেলেন। অর্থাৎ তিনি দোকানের ভার তো গ্রহণ করলেনই না, শুধুমাত্র একটি মাসিক বন্দোবস্ত করলেন কিছু টাকার, এবং তারপরে তিনি তীর্থে চলে গেলেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু বালকের সততা গল্পটি পড়ে নিলাম। তোমাদের পুরো গল্প নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।